সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুই আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। সব কিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে। মানবকুল, পশুকুল, পাখিকুল যা কিছু আছে সব কিছু তাসবিহ পাঠ করে কার? আল্লাহর। পবিত্র কোরআনের 5টা সূরা এই রকম শব্দ দিয়ে শুরু হয়েছে, সাব্বাহা আর ইউসাব্বিহু দিয়ে। 3টা সূরা শুরু হয়েছে সাব্বাহা দিয়ে, আর 2টা সূরা শুরু হয়েছে ইউসাব্বিহু দিয়ে। তার ভিতর প্রথম সূরা হলো সূরাতুল হাদিদ, এটা শুরু হয়েছে সাব্বাহা দিয়ে। এরপরে সূরাতুল হাসর, এটা শুরু হয়েছে সাব্বাহা। সূরাতুল সফ, এটা শুরু হয়েছে সাব্বাহা। সূরাতুল জুমআ ইউসাব্বিহু। সূরাতুত তাগাবুন ইউসাব্বিহু। এই যে 5টা সূরা সাব্বাহা আর ইউসাব্বিহু দিয়ে শুরু হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে ঘুমানোর আগে সাধারণত এই 5টা সূরা তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলতেছেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। ওহুয়াল আজিজুল হাকিম, তিনি হলেন আজিজ। আজিজ মানে হলো পরাক্রমশালী। পরাক্রমশালী কাকে বলে? আজিজ বলা হয় যিনি কোনো কাজ করার ক্ষেত্রে কারোর কাছে কৈফিয়ত দেন না। এখন যদি আল্লাহ ঝড় দেন, কারোর প্রশ্ন করার উপায় নেই আল্লাহ ঝড় দিলে কেন। আল্লাহ যদি এখন রহমত নাজিল করেন, কারোর প্রশ্ন করার উপায় নেই আল্লাহ রহমত নাজিল করলে কেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো গুনাহগার বান্দাকে আখিরাতে মাফ করে দেন, তাহলে কেউ প্রশ্ন করতে পারবে না যে আল্লাহ এই লোককে আপনি মাফ করলেন কেন। আল্লাহ যদি কাউকে জাহান্নামে দিয়ে দেন, তাহলেও কেউ প্রশ্ন করতে পারবে না। তিনি হলেন আজিজ, যিনি কারোর কোনো প্রশ্নের পরোয়া করেন না, কেউ তার কাছে কৈফিয়ত নিতে পারে না। আর হাকিম, যিনি মহাবিজ্ঞানী। গোটা বিশ্বজগতে যত বিজ্ঞানী আছে সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী কে? আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকানা রাজত্ব আল্লাহর। সুবহানাল্লাহ। আসমানের রাজত্ব কার? আল্লাহর। জমিনের রাজত্ব কার? সমস্ত বাদশাহের বাদশাহ হলেন আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। যিনি মালিক তিনিই তো রাজা, যিনি মালিক তিনিই। ইউহয়ি ওয়া ইউমীত, তিনিই জীবন দেন। ওয়া ইউমীত, তিনিই মৃত্যু দেন। জীবন দেওয়ার মালিক আল্লাহ। কত মানুষের সন্তান হচ্ছে না, তাই না? দিনের পর দিন ডাক্তারের কাছে দৌড়ায় বেড়াচ্ছে। দেওয়ার না দেওয়ার মালিককে আল্লাহ। আবার আল্লাহ কত ক্ষমতাশীলকে মৃত্যু দিচ্ছেন। আল্লাহ যখন মৃত্যু দিচ্ছেন তখন পৃথিবীর কারোর ক্ষমতা আছে যে মৃত্যু ঠেকাই রাখবে? নাই। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। সব কিছুর উপরে যার ক্ষমতা আছে, সমস্ত কিছুর উপরে, জমিনে যা কিছু আছে সব কিছুর উপরে যার ক্ষমতা আছে, আসমানে যা কিছু আছে সব কিছুর উপরে যার ক্ষমতা আছে, তিনি হলেন কে? আল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। হুয়াল আউয়াল, তিনি হলেন প্রথম, তিনি হলেন আল্লাহই প্রথম, আল্লাহর আগে কেউ নেই। আল আখির, তিনি শেষ। গোটা বিশ্বজগৎ যখন ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবে কে? আল্লাহ। তিনিই প্রথম, তিনিই শেষ। ওয়াজ যাহির, তিনি প্রকাশ্য। এই ভূখণ্ডের সব কিছুর ভিতরে আল্লাহর নিদর্শন প্রকাশ্য। ওয়াল বাতিন, তিনি গোপন। পৃথিবীর কোনো মানুষ চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পারে। এর আর একটা ব্যাখ্যা হলো, প্রকাশ্য সব কিছু যিনি জানেন তিনি, গোপন সব কিছু যিনি জানেন তিনি হলেন কে?
ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সকল বিষয়ের উপরে জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। গোটা বিশ্বজগতে আর কেউ সব কিছু জানে না, সব কিছু জানে কে? একজন, তিনি কে? আল্লাহ। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, যিনি আসমান এবং জমিন 6 দিনে তিনি সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবারের দিন বাদে। এই জন্য শনিবারকে বলা হয় ইয়াউমুস সাবত। ইয়াউমুস সাবত বলা হয় সৃষ্টির থেকে যেই দিনটাকে আলাদা করে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো, কোন 6 দিন? দুনিয়ার 6 দিন? হতে পারে দুনিয়ার 6 দিন, হতে পারে আলেমে আরওয়া, আমরা যখন রুহের জগতে ছিলাম সেই জগতের 6 দিন, সেই জগতের। হতে পারে আখেরাতের 6 দিন, আখেরাতের 50 আলফা সানা, আখেরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। আখেরাতের একদিন দুনিয়ার কত দিনের সমান? তাহলে আখেরাতের দিন হতে পারে, রুহের জগতের দিন হতে পারে, দুনিয়ার দিন হতে পারে। তবে অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলেছেন আলেমে আরওয়াহের যুগের 6 দিন, যখন সৃষ্টি শুরু হয়েছে, যেহেতু ওই সময় শুরু হয়েছে। পৃথিবীরটা তো হবেই না। পৃথিবীরটা হবে না কেন? কারণ পৃথিবীর দিন রাত্রটা নির্ভর করে চন্দ্র সূর্যের উপরে। তখন তো চন্দ্র সূর্য সৃষ্টি হয়নি, মানে পৃথিবীর দিন রাত তখন সৃষ্টি হয়নি, পৃথিবীর দিন রাত সৃষ্টি হয়নি। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোন বললে হয়ে যায়, তাই না? কোন বললে হয়ে যায়, 6 দিনে কেন করলেন? আল্লাহ ভালো জানেন কেন 6 দিনে করলেন, তাই না? কোনো কোনো তাফসীরকারক লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বললেই সব কিছু হয়ে যেত, তারপরও ধীরে ধীরে করে মানুষকে শিখিয়েছেন কোনো কাজ অনেক বেশি তাড়াহুড়া করে করতে হয় না, ধীরে স্থিরভাবে একটার পর একটা এইভাবে করতে হয়। তবে আল্লাহ ভালো জানেন। আল্লাহ, কোরআনের কিছু আয়াত আছে একেবারে স্পষ্ট, আর কিছু আয়াত আল্লাহ ভালো জানেন, এটা মানুষের জ্ঞানে নাই। ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়ীলি ওয়া মা ইয়া'লামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ বলতেছেন কোরআনের আয়াত 2 রকম, একটা হলো স্পষ্ট আর একটা হলো অস্পষ্ট, যেটার জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। যাদের অন্তরে বক্রতা আছে তারা এই আয়াতগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করে। আল্লাহ বলতেছেন যাদের অন্তরে কি আছে, বক্রতা আছে, তারা এই আয়াতগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করে। ওমা ইয়া'লামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ, কিন্তু এই আয়াতগুলোর ব্যাখ্যা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আর যারা প্রকৃত ইলমের অধিকারী তারা বলে এটা আমাদের রবের পক্ষ থেকে নাজিলকৃত, আমরা যেভাবে নাজিল হয়েছে ওইভাবে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, 6 দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন সৃষ্টি করার পরে আরশের উপরে আল্লাহ অধিষ্ঠিত হলেন। একটা মুতাশাবিহ আয়াত, আল্লাহ আরশের উপরে অধিষ্ঠিত। এখন আরশ মানে কি? সিংহাসন। এখন আপনি ধারণা করতে পারেন আরশ মানে হলো একটা চেয়ার, আর আমরা যেমন চেয়ারে বসি আল্লাহ এভাবে বসে আছেন, নাউজুবিল্লাহ। তাহলে আপনি আল্লাহকে আমাদের মতো করে কল্পনা করলেন, এটা কুফরি। এটা হলো কি? কুফরি। আরশ সম্পর্কে ইনশাল্লাহ একটা জমা আলোচনা করব। তা আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে অধিষ্ঠিত। কিভাবে অধিষ্ঠিত, কিভাবে আছেন, এটা আমাদের জ্ঞানের বাইরে, এটা আমাদের জ্ঞানের, এই জ্ঞান আমাদের ভিতরে নাই। যারা প্রকৃত ইলমের অধিকারী তারা বলে আমান্না বিহি, আল্লাহ আয়াত নাজিল করেছেন আরশের উপরে অধিষ্ঠিত, আমরা ওইভাবেই বিশ্বাস করলাম। কিভাবে অধিষ্ঠিত আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। তার মানে হলো সব আয়াতের জ্ঞান আল্লাহ মানুষকে শিক্ষা দেন নাই। কিছু আয়াতের জ্ঞান কার কাছে? ওইগুলোর প্রতি শুধু ঈমান আনতে হবে, ওইগুলো কী করতে হবে? ঈমান আনতে হবে।
ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জমিনের ভিতরে যা কিছু ঢোকে সব কিছুর জ্ঞান আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি জমিনের ভিতরে কোথায় কতটুকু ঢুকতেছে, আপনি একটা আটি ফেলে রাখতেছেন, একটা গাছের শিকড় কোথায় কতটুকু ঢুকতেছে, মাটির তলে কোথায় কতটুকু আছে, এই সব কিছুর জ্ঞান রাখেন কে? ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। আর এই জমিন থেকে যেটা বের হচ্ছে এটার জ্ঞানও একমাত্র আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। যত গাছপালা বের হচ্ছে, সুন্দরবনের ভিতরে ছোট্ট একটা চারা যদি কড়ি বের হয় জমিন থেকে বের হচ্ছে, এটার জ্ঞান আছে কার কাছে? আল্লাহর কাছে। ওয়া মা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে যেটা বের হয় এটার জ্ঞান আমি আল্লাহর কাছে। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা, আসমান থেকে যেটা নাজিল হয় এইটার জ্ঞান আমি আল্লাহর কাছে। কখন বজ্রপাত হবে, কখন বৃষ্টি হবে, কখন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, কখন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, এইটার জ্ঞান কার কাছে? ওয়া মা ইয়ারুজু ফিহা, জমিন থেকে যা কিছু আসমানে ওঠে, তার মানে মানুষের আমল নামা নিয়ে ফেরেশতারা ওঠে, ফেরেশতা নামে ওঠে। এই জমিন থেকে যা কিছু আসমানে যায়, আপনি আমি দোয়া করতেছি, কোন দোয়া আসমানে যাচ্ছে আর যাচ্ছে না, কোন বান্দার রূহ আসমান ভেদ করে যাচ্ছে আর যাচ্ছে না, এটা জানে কে? ওয়া মা ইয়ারুজু মিনহা ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ। আল্লাহ কিভাবে সাথে আছেন? সব জায়গায় আল্লাহ কিভাবে আছেন এইটার ব্যাখ্যা অনেকে বলতে পারেন, তাহলে আমি টয়লেটে যাচ্ছি তখনও কি আল্লাহ থাকতেছে নাকি? আল্লাহ এটার ব্যাখ্যা আয়াতের অংশে দিয়ে দিচ্ছেন, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। হে মানুষ, তুমি যখন যেখানে যা কিছু করতেছ আমি আল্লাহ কিন্তু সব কিছু দেখতেছি। সুবহানাল্লাহ। মানে আমার জ্ঞান তোমার সাথে আছে, আমার দেখা তোমার সাথে আছে। তুমি যদি পানির তলে কোনো অপরাধ করো আমি আল্লাহ দেখতেছি, তুমি যদি অন্ধকারের ভিতরে অপরাধ করো আমি আল্লাহ দেখতেছি, তুমি গোপনে যদি অপরাধ করো আমি আল্লাহ দেখতেছি, তুমি মনে যদি খারাপ চিন্তা করো আমি আল্লাহ দেখতেছি, অন্ধকারে যদি তুমি ভালো কাজ করো ওটাও আমি আল্লাহ দেখতেছি, অন্তরে যদি ভালো চিন্তা করো সেটাও দেখতেছেন কে? আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। সুবহানাল্লাহ। এর প্রত্যেকটা আয়াত অনেক গবেষণা ধরবে, অনেক। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা রাজত্ব হলেন আল্লাহর। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আর এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে সব কিছু একদিন আল্লাহর কাছেই ফিরে যাবে। কার কাছেই? এই দুনিয়ায় চলতেছ, ফিরতেছ, খাচ্ছ, ঘুমাচ্ছ, একদিন আল্লাহর কাছে যেতে হবে। একদিন যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলতেছেন আমি রাতকে দিনের ভিতরে ঢুকাই দিই, আর দিনকে আমি আল্লাহ রাতের ভিতরে ঢুকাই। রাতকে দিনের ভিতরে ঢুকাই, দিনকে রাতের ভিতরে ঢুকাই। এখন 5:30টায় মাগরিবের আজান হয়, তাই না? কখনো কখনো 7টার সময় মাগরিবের আজান হয়, তাই না? তাহলে রাত দিনের ভিতরে ঢুকতেছে, দিন রাতের ভিতরে ঢুকতেছে, তাই না? কখনো কখনো দিন বড় হয়, রাত ছোট হয়, কখনো কখনো রাত বড় হয়, দিন ছোট হয়। তাই এটা করেন কে? ওহু আলিমুম বিযাতিস সুদূর। তিনি তোমাদের অন্তরের ব্যাপারে খবর রাখেন। সুবহানাল্লাহ। অন্তরে যা কিছু চিন্তা করো না কেন এটা জানেন কে? ওহু আলিমুম বিযাতিস সুদূর।